সালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা দুর্ঘটনা নিয়ে ভিডিও। তো এই দুর্ঘটনাটা হচ্ছে, আমি তো নাইট ডিউটি করি। নাইট ডিউটি করা অবস্থা রাতে 3:30 বাজে একটা কাস্টমার আছে মহিতুর লেগে। মহিত স্ট্রবেরি 3টা অর্ডার করছে। একটা 200 টাকার নোট লয়েছে, জাল নোট। তো জাল নোট তো এটা কোনো আমি জানি না, আর যার থেকে ভাঙতে নিয়েছে সেও জানে না। 3টা মহিত স্ট্রবেরি অর্ডার দিছে, 3টার দাম আছে 39 টাকা। তো আমি হিসাব করি, আমি ক্যাশে টাকাটা তো আমার দিচ্ছে, আমি ক্যাশে রাখছি। রাখতে দেখি যে আমার এখানে বাংতি টাকা নাই। আমি কি করছি, আমি কইছি যে তুই দেখ টাকাটা বাঙ্গা দে, অন্যান্য তো বাংতি লিয়ে গান তুই সেবাকা দে। এখানে সৌদি আরব বেশিরভাগই সেবাকা নেয়, ক্যাশ কমে আসে টাকা, ঠিক আছে না? এত আমার কাছে সেবাকা নাই, সেবাকার টাকা নাই। তুই দেখ আরও সামান নিবো, আমি বাদাম নিমো, ওয়াফেল নিমো। তো বাদাম হচ্ছে এটা আর কি, এটার দামে 8 রিয়াল। আমি কাছে এটা লইলেও বাংতি হইতো না, আমার ক্যাশে টিয়া নাই। আমার মুদিরে বাংতি টাকা রাখি, বাকিগুলো নিয়ে গেছে, বাংতি টাকা নাই। বাংতি টাকা কমে আছে, সব 120-30 মতো আছে। আমি কিন্তু সেবাকা দেয়, এত করে না সেবাকা না। তো পরে আমি এনে পাকিস্তানি 2জন বইটার থাকতো সবসময়, তারা নাইট ডিউটি আসছিল, তারা এখানে এই সময় কাটাইতো, 5টা বাজে চলে যেত। তারা গীতা এই কোম্পানির কাজ করে আর কি। পরে তার থেকে 200 টাকার নোট দিয়া 100 টাকা 2টা নোট নিছে। তে গীতা করছে, টাকাটা তো দিবার আগে তো চেক করা দরকার ছিল। টাকাটা নতুন দেখে তো আমি মানিব্যাগে দোকানের দরকার না। আমি তো চিনি না, আমি তো আর জানি না এটা কি জাল নোট না অরিজিনাল নোট। তো যেতে এটা লইছে হেতে না জানে এটা জাল নোট, আমি তো আর জানি না। তে টাকাটা বাস করে মানিব্যাগে ঢুকাই লাইছে, 100 টাকা 2টা নোট দিয়ে দিছে তারে। তে গীতা করছে 100 টাকা 2টা নোট লই সিধা বাইরে রেখেছে গাড়িতে। আমার কাছে আর আইসে না। আমি মই দুটি হবে রেডি করে হ্যান্ড গ্লাভস লাগাইছি, কিন্তু টাকাটা গেলে এলোই। রাত্রেবেলা কাস্টমার তো ভালো কাস্টমার আগে না, খারাপও আছে। সব ভালো, সব আবার খারাপ না। আমাদের দেশেও ভালো খারাপ মিলাইয়া দেশ, এরকম আর কি। তো আমি টাকা লোন লেগে ওই অপেক্ষা করতে আসি। তো ওইখান দিয়ে 200 টাকা নোট, 200 টাকার নোটটা তারা দিয়ে 100 টাকা 2টা নোট সিধে বাইরে গাড়ি দুটি গাড়িটা নিতে গেছে। ডাইরেক্ট গাড়ির যেখানে তার সন্দেহ হয়েছে, অনেক থেকে টাকাটা ভিজে চাইছে সাইডে, এটা জাল নয়। পরে এত সমস্যা না, এটা সালাই দিব কি 3-4 দিন গেছে গো। পরে আমার লগে ঝামেলা করে, আমি তো ডাক দিছি আমার মুদির তুই এত লাগে ঝামেলা করিস, তুই টাকাটা চাইলবি না। হাতে কইছে আমি দিছি। আমি এবারে মুদির হাতে কইলে তুই দিবি, ঠিক আছে, তুই টাকাটা তো আগে দেখবি এটা কি জাল নোট না অরিজিনাল নোট, ঠিক আছে। পরে এত হাতে দেখছে, তাকে দেখলে তুই এটাই রুমে লোকা, জাল নোট লোকা, তাহলে তুই চেক করলে রুমে লোকা। পরে মুদির হাতে চেক, আমি চেক করছি, আমি তো দেখছি এটা নতুন নোট। আমি কি জানি এটা জাল নোট না অরিজিনাল নোট। পরে আবার ক্যামেরা ভিডিও দেখাইছে, দেখো ভিডিও দেওয়ার লাগে তারে। তো মুদির ভিডিও দিয়ে দিছে, যা তুই আবার হাতের লাই মামলা কর না, যেটাই কর, সমস্যা নেই, এনে ঝামেলা করিস না, এটা তোর দোষ, তুই টাকাটা চেক করলি না একা। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝুন, ভিডিও আছে আমার কাছে, আমি ভিডিও দিব। এই ভিডিওর শেষে ভিডিওটা থাকবো অবশ্যই। তো যারা সৌদি আরব কফি শপে কাজ করেন, নাইট ডিউটি করেন, সাবধান। 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, জাল নোট এগুলো এখন অ্যাভেলেবেল, ঠিক আছে। সেবাকা লওয়ার চেষ্টা করবেন, ক্যাশ দিলেও চেক করে নেবেন। আবার চেক করার মেশিন আছে, জাল নোটের মেশিন আছে। তো আমরা মুদিরে বলছি চেক করার লেগে, জাল নোট চেক করার লেগে মেশিন আনবো অবশ্যই, দিয়ে একদিন ভিতরে নিয়ে আসবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী এই ভিডিওর সাথে এই যে টাকা নিয়ে জামিল হয়েছে, এই ভিডিওটা থাকবে, অবশ্যই দেখবেন, কমেন্টে জানাবেন। এটা কি আমার দোষ ছিল না তার দোষ ছিল, কমেন্টে জানাবেন।